জিকির করলে গুনাহ মাফ হবে, জিকির করলে রাজি হবে কে? আল্লাহ। আমরা কি আল্লাহকে রাজি করতে চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়াই লাগবে, নিজেও পড়বেন, নিজের বিবিকে পড়ার জন্য বলবেন, নিজের ছেলে সন্তান পুত্রবধূ যারা আছে তাদেরকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাকিদ দিবেন, দিবেন না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারা শুধু তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচলি হবে না, তোমাদের ছেলে সন্তান আহল আয়াল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে ইবাদতের মাধ্যমে বাঁচবেন, তাদেরকে ইবাদতের তাকিদ দিবেন যেন তারা ইবাদত করে, নামাজ পড়ে। বানিয়াপাড়া দরবারে আসলে নামাজ না পড়লে সে কোনো লাভ নাই, ওলির দরবারে দৌড়াদৌড়ি করলে ইবাদত না করলে কোনো লাভ নাই। নিজের কাজটা নিজে করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। নামাজ পড়বো, নিজের ওজিফা আদায় করবো, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محبت پورن اللهم صل على وعلى آل سيدنا বারি বারি করো রে মন এবারি তো তোমার না আসল বাড়ি কবর হবে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع وخصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দরবারের ভক্ত মুরিদান আশিকিন ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই তালিমি মাহফিলে ওলিদের দরবারে আমাদের সকলকে আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার একদিন, 30টি দিনের মধ্যে একদিন আপনারা এই বানিয়াপাড়া ওলির দরবারের সময়টা দেন। প্রতিটা মুহূর্তের দাম কত জানেন? এই ওলির দরবারে যে সময়টুকু দেন, প্রতিটা মুহূর্তের দাম সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকে অনেক বেশি। নিঃসন্দেহে এই বানিয়াপাড়া দরবার হক দরবার, নিঃসন্দেহে বানিয়াপাড়া দরবার ওলিদের দরবার। আপনারাই তো দেখেন মসজিদের দক্ষিণে 4 জন ওলি শায়িত আছে। যারা এ দরবারের ভক্ত মুরিদান, আমার আব্বাজান বলেছেন তাদের জন্য প্রথম সবক হচ্ছে এই দরবারের মাসিক তালিমি মাহফিলে হাজির হওয়া। আজকে অনেকে এসেছেন বায়াত এবং মুরিদ হওয়ার জন্য। অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর সবক কি? আমাদের প্রথম সবক হচ্ছে তালিমি মাহফিলে হাজির হবে। এখানে আসলে, এখানে বসলে শিখতে পারবেন। এখানে আসলে কোরআন শিখবেন। এখানে আসলে কোরআন তেলাওয়াত শিখবেন। এখানে আসলে জিকির আজকার শিখতে পারবেন। এখানে আসলে মুরাকাবা, মুশাহাদা এইগুলি শিক্ষা দেওয়া হয়, আপনারা শিখতে পারবেন। অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, শিখতে পারেন। এই কারণে মাহফিলটার নাম তালিমি মাহফিল।
তালিমি মাহফিলে একটা মানুষ যখন আসে বসে, এই মানুষটার বয়স যতই হোক না কেন, দাড়ি কাঁচা হোক অথবা সাদা হোক, এই মানুষটা ছাত্র হয়ে যায়, তালিবুল ইলম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে রাস্তায় থাকে, যতক্ষণ পর্যন্ত সে শিক্ষায় থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য নূরের পাখা বিছায়া দেয়। সম্মানিত হাজিরিন, এখানে আসলে আপনাদেরকে জিকির শিক্ষা দেওয়া হয়, জিকিরের তালিম হয়। জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা ইবাদত, আল্লাহ পাক এই ইবাদতটা বেশি বেশি করার জন্য বলেছেন। নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন বছরে 1 মাস রোজা রাখো। যাকাতের ব্যাপারে আল্লাহ বলেছেন বছরে 1 বার যাকাত দাও। হজের ব্যাপারে আল্লাহ বলেছেন জীবনে 1 বার টাকা থাকলে হজ করো। কিন্তু জিকির এমন একটি ইবাদত, এই ইবাদতটা আল্লাহ বেশি 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 করার জন্য বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ। জিকির করলে কি লাভ? জিকির করলে কি ফায়দা? জিকির করলে কি হবে? জিকির করলে গুনাহ মাফ হবে। জিকির করলে কলবের যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। শুধু এখানে আসলে জিকির করবেন এমন নয়, বাড়িতেও জিকির করবেন। বিশেষ করে আমাদের ওজিফা আছে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, এই জিকির আজকারগুলি করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করেন ইনশাআল্লাহ? ফজরের পরে আর মাগরিবের পরের জিকির কাজা দিবেন না। যেখানে নামাজ পড়বেন সেখানে চেষ্টা করবেন সেই জায়গায় বসে বসে ওজিফা আদায় করতে। আর যদি বেশি ব্যস্ততা থাকে কিছু হলেও করে যাবে। এর চেয়ে বেশি ব্যস্ততা থাকলে আপনি যেখানে যাবেন যাইতে যাইতে পথে পথে আপনার ওজিফাগুলো আদায় করে ফেলবেন। তারপরে ওজিফা কাজা করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। করবেন তো জিকির, নফিস বাতের জিকির, নবী থেকে লা তানদিয়া ইলাহা মাতার তালুতে সোজা কলবে ছেড়ে দিবেন ইল্লাল্লাহ। এটা আফজালুজ জিকির, এটা সর্বোত্তম জিকির। এই জিকির করবে যে তার গুনাহ থাকতে পারে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সে জান্নাতে চলে যাবে। আপনারা সবাই কি জান্নাতি হতে চান না? আপনারা কি জান্নাতি হতে চান না? আমাদের দেওয়া ওলি আল্লাহদের দেওয়া সবক আদায় করবেন, তরিকা মতো বসে জিকির আজকার করবেন। জিকির আজকার করলে আপনার গুনাহ মাফ হবে, আপনি সব ইবাদত করতে স্বাদ পাবেন, মজা পাবেন। অনেকে কয় হুজুর নামাজে মজা পাই না, রোজায় মজা পাই না, ভালো কাজ করতে স্বাদ লাগে না। কেন লাগে না জানেন? অন্তরে অনেক ময়লা জমে গেছে, অন্তরের ময়লার কারণে সে ইবাদতের স্বাদ পায় না। যখন এই মানুষটা ইচ্ছায় অনিচ্ছায় বসে বসে জিকির করবে, তার ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে, দিলটা যখন আয়নার মতো পরিষ্কার হবে, সে নামাজ পড়লে মজা পাবে, সে রোজা রাখলে মজা পাবে, সে জিকির করলে আরো করতে মনে চাবে। প্রথমে বসবেন, বসে নফিস বাতের জিকির করবেন। নবী থেকে লা তানদিয়া ইলাহা মাতার তালুতে সোজা কলবে ছেড়ে দেবেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফি ইসবাতের জিকিরগুলি আপনারা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হবে, জিকির করলে রাজি হবে কে? আল্লাহ। আমরা কি আল্লাহকে রাজি করতে চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়াই লাগবে, নিজেও পড়বেন, নিজের বিবিকে পড়ার জন্য বলবেন, নিজের ছেলে সন্তান পুত্রবধূ যারা আছে তাদেরকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাকিদ দিবেন। দিবেন না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারা শুধু তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচলি হবে না, তোমাদের ছেলে সন্তান আহলো আয়াল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে ইবাদতের মাধ্যমে বাঁচবেন, তাদেরকে ইবাদতের তাকিদ দিবেন যেন তারা ইবাদত করে, নামাজ পড়ে। বানিয়াপাড়া দরবারে আসলে নামাজ না পড়লে সে কোনো লাভ নাই, ওলির দরবারে দৌড়াদৌড়ি করলে ইবাদত না করলে কোনো লাভ নাই। নিজের কাজটা নিজে করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। নামাজ পড়ব, নামাজ পড়ব, নিজের ওজিফা আদায় করব, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যার যার দায়িত্বগুলি আদায় করা লাগবে না? আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। যিনি দেশের দায়িত্বে আছেন ওনাকে দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনারা বলবেন হুজুর আমরা তো কোনো দায়িত্বে নাই। কে বলেছে আপনাদের কোনো দায়িত্ব নাই? আপনাদের সংসারের দায়িত্বটা তো আপনার হাতে। আপনার ছেলের কি অবস্থা, মেয়ের কি অবস্থা, আপনার বিবি কিভাবে চলছে, তারা কি আমল করছে কিনা, এই ব্যাপারে কমাস কম আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সেদিন যেন ভালো জবাব দিতে পারেন, তাদেরকে ইবাদতের তাকিদ দিবেন, ওজিফাগুলি আদায় করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন,
সাথে সাথে নফল ইবাদত করার চেষ্টা করব। অনেকে নফল ইবাদত করতে চায় না, নফলের মাধ্যমে আল্লাহর নিকটতম হওয়া যায়, আল্লাহর কাছে যাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদতগুলি যদি করে কিয়ামতের ময়দানে ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকলে ওই ঘাটতিটা আল্লাহ নফলের সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। আমরা মানুষ হিসাবে আমাদের গুনাহ আছে, আল্লাহর কাছে সব সময় গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা প্রার্থনা করব। আমি সব সময় বলে থাকি যে প্রতিদিন বিছানায় যাওয়ার সময় আপনারা সারা দিনের আমলের একটা হিসাব করবেন, কয়টা ভালো কাজ করেছে, কয়টা খারাপ কাজ করেছে। এইভাবে হিসাব করে ভালো কাজের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনার কাজ হয়ে থাকে, এই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কি চাইবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেনই। আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সাচ্চা তওবা করো, ভালো তওবা করো, পাক্কা তওবা করো। তওবা করলে কি হবে জানেননি? জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রতিদিন বিছানায় যাওয়ার আগে কমস কম 2 রাকাত তওবার নামাজ পড়বেন, সালাতুত তওবা। এই তওবার নামাজটা পড়ে তারপরে বিছানায় যাবেন। সারা দিন যা করেছেন বিছানায় যাওয়ার আগে আল্লাহ সব মাফ করে দিবেন। আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। নেক কাজ করেও আমরা ক্ষমা চাই। নামাজ পড়েন, ভালো কাজ না? নামাজটা পড়ার সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন না? অনেকের প্রশ্ন যে হুজুর এতক্ষণ তো ভালো কাজ করলাম, এখন আবার আল্লাহর কাছে তওবা কি? খারাপ কাজ করলে না আল্লাহর কাছে তওবা করে, ভালো কাজ করে আল্লাহর কাছে আবার তওবা করা লাগে। নামাজ পড়লেই আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এই নামাজটা আল্লাহ যেভাবে পড়ার জন্য বলেছে আমরা তো এইভাবে পড়তে পারি নাই। আমাদের অনেক ভুল ভ্রান্তি নামাজের মধ্যে থাকতে পারে, এই ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে তওবা করি। আমাদের কোন কাজে ভুল নাই? সব কাজে ভুল আছে, আছে না? ভুল থাকলে এই ভুল নিয়ে বসে থাকা যাবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে। প্রত্যেক রাতে বিছানায় যাওয়ার আগে 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়বেন। পড়বেন না ইনশাআল্লাহ? আর বিছানায় যাওয়ার আগে একটু হিসাবটা মিলাইবেন। সারাদিন কি করেছেন যদি হিসাবটা মিলান তাহলে বুঝতে পারবেন সারাদিন কয়টা ভালো আমল করেছেন, কয়টা খারাপ আমল করেছেন। এই চিন্তা করে যখন আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, দেখবেন চোখের পানিগুলি চলে আসবে। কোন বান্দা যখন চোখের পানি আসবে, আল্লাহ পাক তার আমলনামায় কোনো গুনাহ রাখতে পারে না। আর মনে মনে চিন্তা করবেন, এই যে বিছানায় শোয়ার জন্য যাব, চক্ষুগুলি বন্ধ করব, ঘুমায়া পড়ব। আল্লাহর যদি হুকুম হয় ওই ঘুমের মধ্যে যদি আমার মরণ হয়ে যায়, ফজরের নামাজের আগে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মসজিদের মাইকে আমার নামের এলান, আমার নামটা উচ্চারণ করে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলবে, আল্লাহর অমুক বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপরে মানুষগুলি কি করবে? নিষ্ঠুর মানুষগুলি আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যবস্থা শুরু করবে। একদল মানুষ দেখবেন আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। বড়ই পাতার গরম পানি কইরা আপনাকে আমাকে গোসল দিবে রে। গোসল দিয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া দিবে। জীবনে আপনি যে কাপড় পরেন নাই, জীবনে যে কাপড় আপনার গায়ে লাগে নাই, ওই কাপড় দ্বারা আপনাকে পেঁচাইয়া হাতে মুড়ি দিবে, পায়ে মুড়ি দিবে, মাথায় মুড়ি দিও। মসজিদের আঙ্গিনায় নিয়া
4 তাকবীরের জানাজা দিয়া ওই অন্ধকার কবরে শোয়া দিবে। এমন একটা গোরস্থানে নিয়ে যাবে যেই গোরস্থানে আপনি দিনের বেলা যাইতে ভয় পাইতেন, ওই গোরস্থানে দেখবেন আপনাকে কবরের মধ্যে শোয়া দিবে। আমার আব্বাজান কইতো, আল্লাহ ওই কবরটার মধ্যে কেমনে থাকবো। আপনি এইভাবে যখন মরণের মোরাকাবা করবেন, মোরাকাবা কইরা মৃত্যুর কথাটা স্মরণ করে যখন বিছানায় শুয়ে যাবে, যদি আপনার কপালে ওই রাতে মরণ থাকে রে, আল্লাহ আপনাকে শাহাদাতের মরণ দিয়া কবরে নিবে। নিজের আমলের কথা আগে নিজে চিন্তা করেন। হিসাব তো কিয়ামতের ময়দানে হবে, দুনিয়ায় থাকতে একটু হিসাব লাগান। আল্লাহ রাসূল তো বলেছেন, তোমরা সেদিনের হিসাবের আগে আগে নিজের একটা হিসাব করো, কি করছো। আমার আপনার সমস্ত আমলের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আমার রাসূলের কাছে যখন ভালো সংবাদ পৌঁছে, উম্মতের নেক আমলের সংবাদ পৌঁছে, আমার রাসূল খুশি হইয়া দোয়া করে। আর যখন আমাদের গুনার সংবাদটা আমার রাসূলের কাছে পৌঁছে, আমার রাসূল আর বরদাস্ত করতে পারে না। আমার রাসূল চোখের পানিগুলি ছেড়ে দেয় উম্মতের জন্য, তারপরও বদদোয়া করে না। ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। নিজের আমল তো নিজে ঠিক করতে হবে, নিজের আখিরাত নিজেকে গুছাইতে হবে, নিজের কবরের চিন্তা নিজেকেই করতে হবে। নিজের কাজটা যেভাবে নিজে সারতে হয়, নিজের আখিরাতটা নিজে কামাই করতে হয়। আল্লাহ যেন আমাদের আখিরাতকে ভালো করে দেয়, বলুন আমিন। ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। এটা ইবাদতের দরবার, এটা আমলের দরবার, এটা ওলি হওয়ার দরবার, ঠিক কিনা বলে? আল্লাহ যেন ওলি বানায় দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওলি আল্লাহর দফতরে আমাদের নাম লিখে দেয়, বলেন আমিন। মহব্বতে একটু চক্ষুগুলি বন্ধ করে জিকির করেন এক জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওগো নবী দয়াময় উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু আলাইহি يا نبي سلام عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام يا حبيب أيها المبعوث فينا جئت بالأمر المطاع يا نبي سلام يا رسول سلام يا حبيب عليك बेजरत मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে তওবার নিয়ত করেন। অনেকে বায়াত হওয়ার জন্য এসেছেন। যারা বায়াত এবং মুরিদ হওয়ার জন্য এসেছেন তারা বায়াত মুরিদ হওয়ার নিয়ত করেন। সকলে একজনের গায়ে আরেকজন হাত দিয়ে বসেন।
যারা মুরিদ হওয়ার জন্য এসেছেন মুরিদ হওয়ার নিয়ত করে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হায় আল্লাহ আমি তওবা করিতেছি কবীরা সগীরা শিরক বিদআত জানা ওয়াজানা ইচ্ছা অনিচ্ছা গুনাহ হইতে বেফাহেশা কথা হইতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ মাফ করো আয় আল্লাহ মাফ করো আয় আল্লাহ কবুল করো বায়াত আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار রব্বুল আলামিন এই পাগল পাড়া মানুষগুলি একটি মাস পর পরে তোমার চারজন ওলির দরবারে এসে হাজির হয় রব্বুল আলামিন কি নিয়ত নিয়ে আসে তোমারে ছাড়া কেউ জানে না তারা শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য আসে আমরা যে আসি শুধু তোমারে খুশি করতে চাই রে আল্লাহ তুমি আমাদের উপর রাগ হইও না তুমি আমাদের উপর গুসা হইও না ভুলে অনিচ্ছায় যদি কোনো গুনাহ করে ফেলি ভুলে অথবা ইচ্ছায় যদি কোনো গুনাহ করে ফেলি তোমার দয়ার দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও বলো আল্লাহ তোমার ছাড়া আমাদের গুনাহগুলি কে মাফ করবে তুমি বিনা আমাদের কে আছে গুনাহগুলি মাফ করবে তোমার এই বান্দাগুলি বিলায়া বিলায়া তোমার কাছে কথা বলা যায় রে আল্লাহ বিলায়া বিলায়া বান্দাগুলি কান্দে চোখের পানিগুলি ফেলাইয়া তোমার কাছে কান্দে আর কথা বলে তুমি যদি কথা না শোনো বান্দার কথা যদি তুমি না শোনো কে বান্দার ফরিয়াদ শুনবে কথা বললে তো তোমার কাছেই বলি মনের দুঃখ বললে তো তোমার কাছেই বলি
মনের কথা শোনার মতো আমাদের আর কে আছে রে আল্লাহ? মনের দুঃখগুলি শোনার মতো আমাদের আর কে আছে? তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি আমাদের কথাগুলি শোনো, তুমি আমাদের কথাগুলি একটু কান লাগায়া শোনো রে আল্লাহ। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহটি মাফ করে দাও। জানি না কার জানি ভালাই, কার জানি আমার মতো আব্বা নাই রে। আল্লাহ যাদের মা বাবা কবর দেশে, তাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানায় দাও। ওই যে মসজিদের দক্ষিণ আমার আব্বা যার শুয়ে রইছে, এই জায়গায় বসে কত তালিম দিছে, এই জায়গায় বসে কত ওয়াজ নসিহত করছে, এই জায়গায় বসে কত চোখের পানি ফেলাইছে। আজগা ওই অন্ধকার কবরে শুয়ে রইছে। আল্লাহ আমার আব্বা জানে কবরটা রওজা তুমি রিয়াজুল জান্নাত। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। এই মসজিদের দক্ষিণে ওলিরা শুয়ে রইছে, তোমার 4 জন ওলি শুয়ে রইছে, তাদের রুহানি ফায়েজ দ্বারা আমাদের কলিজা ভরপুর করে দাও। আল্লাহ এই মানুষগুলি আসছে, আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দিও না। এই মানুষগুলির খালি হাতে ফেরত দিও না। কার মনে কি আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও, কার মনে কি ব্যথা আছে আল্লাহ তুমি ব্যথাগুলি মোচন করে দাও। সবাইকে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ, সবাইকে সুস্থ করে দাও। অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আমাদেরকে ইমানে জিন্দেগি নসিব করো, আমাদেরকে ইমানে মৃত্যু দিও আল্লাহ, আমাদেরকে ইমানে মৃত্যু নসিব করে দাও আল্লাহ। আল্লাহ দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম করে দিও। আমাদের ছেলে সন্তানগুলির মানুষের মতো মানুষ বানাও আল্লাহ। এই দরবার মসজিদ মাদ্রাসা ভক্ত মুরিদার এলাকাবাসী সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, ভক্ত মুরিদার সবাইকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ বানিয়াপাড়া গ্রামবাসীকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, আমাদের সবাইকে হায়াতে তৈয়বা নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও, আমাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। অনেকে দোয়া চাইছে আল্লাহ, যার যার মাকসুদগুলি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين. وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد